হাই ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আমরা প্রধানত দুটো বিষয়ের জন্য বানাচ্ছি। এই বিষয়টি কি যেগুলো হলো উৎকর্ষ বাংলা এবং সবুজ সাথী। এই যে দুটো খুব গুরুত্বপূর্ণ প্রকল্প, আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের যে এই গুরুত্বপূর্ণ দুটো প্রকল্প এবং যেগুলো কিন্তু খুব সাকসেস পেয়েছে, এবং এই প্রকল্প বিষয়ক সমস্ত রকম গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের আজকে দিয়ে দেব। তার সঙ্গে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশনও তোমরা পাচ্ছ, যে অ্যাব্রিভিয়েশনটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা তোমাদের মুখস্থ করে নিতে হবে। Hi friends, so this is your educator Monalisa and you are watching Compete Now. So let's start today's video. দেখো, প্রথমেই আমি কিন্তু উৎকর্ষ বাংলা নিয়ে বেশ কিছু বিষয় এখানে ইনক্লুড করেছি। তো কি বলেছি দেখো, উৎকর্ষ বাংলা এটা কি একটা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সেখানে কি ইউথ হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড ফর ইউথ, যেটা কিন্তু ইউথদের জন্য, যুবক যুবতীদের জন্য ব্যবহার এটা হয়, এবং এটাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কি ওয়ার্ল্ড সাবমিট অন দ্য ইনফরমেশন সোসাইটিতে, WSIS অর্থাৎ রাষ্ট্রপুঞ্জেতে কিন্তু কি WSIS এর দ্বারা কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এই ইউনাইটেড নেশনস বডি ফর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস। তাহলে এখানেই তোমরা দেখতে পাচ্ছ যে বেশ কয়েকটা কিন্তু আমরা ফুল ফর্ম পেতে চলেছি। তাহলে ICT, এই বিষয়টা ICT ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস। তবে আমি তোমাদের বলবো, যখন ICT এরকম ফুল ফর্মটা লিখবে তখন I ক্যাপিটাল, C ক্যাপিটাল এবং T এই তিনটেকে কিন্তু ক্যাপসে রাখবে। এরপরে দেখো আমি আসি, তাহলে এই উৎকর্ষ বাংলা বিষয়টি কি, তার সাথে সাথে দেখো এখানে WSIS এর সঙ্গে কিন্তু আমি অ্যাটাচ করে দিয়েছি এটার ফুল ফর্মটা। সেটা কি ওয়ার্ল্ড সামিট, সাবমিট নয় কিন্তু সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি অ্যাওয়ার্ড। ঠিক আছে, এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে কী জন্য, উৎকর্ষ বাংলাকে কিন্তু দেওয়া হয়েছে এটার সাকসেস রেটটা খুব বেশি থাকার জন্য। এখানে তোমরা এটা মুখস্থ করে নাও, কারণ তোমরা জানো যে ICDS এর মেন্সের যে এক্সামিনেশন, সেখানে কিন্তু অপশান বেশি এরকম তোমরা থাকছে না, তোমাদের শুধুমাত্র বলে দেওয়া হবে রাইট দ্য ফুল ফর্ম অফ WSIS, তখন তোমাদের কিন্তু এটা লিখতে হবে। ঠিক আছে, এরপরে দেখো অফ সোসাইটি, এইটুকুনি অবধি তোমরা লিখবে, অ্যাওয়ার্ডটা অফ সোসাইটি অ্যাওয়ার্ডটা লিখবে না, ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি। ঠিক আছে, এই অ্যাওয়ার্ডটা যদি বলা হয় অ্যাওয়ার্ডটার ফুল ফর্ম রেখো, তখন তোমরা শেষে কিন্তু অ্যাওয়ার্ড কথাটা অ্যাড করবে, না হলে কিন্তু নয়। এরপরে দেখো আমি উৎকর্ষ বাংলা বিষয়ে বেশ কয়েকটি তথ্য তোমাদের জানিয়ে দিই, সেগুলো তোমরা চাইলে কিন্তু নোট করে নিতে পারো। সেগুলো কি না, কন্যাশ্রী যেরকম আমাদের একটা খুব বড় প্রজেক্ট ছিল, সেই রকম প্রজেক্টের পরও কিন্তু সেটা যদিও রাষ্ট্রপুঞ্জের কাছ থেকে, মানে ইউনাইটেড নেশনের কাছ থেকে বিশ্ব সম্মান ছিনিয়ে এনেছিল, সেই রকমই মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটি স্বপ্নের প্রকল্প ছিল উৎকর্ষ বাংলা। আর তার সাথে সাথে আরেকটিও ছিল, সেটা হচ্ছে সবুজ সাথী। সবুজ সাথী বিষয়টাতে আমরা পরে আসছি, এটা কিন্তু বিশ্বে 5ম স্থানটা অধিকার করেছে। যে প্রকল্পগুলো ওখানে গেছিল, যেগুলো নমিনেটেড হয়েছিল, মনোনীত হয়েছিল, নমিনেটেড মানে কি মনোনীত হয়েছিল, তার মধ্যে কিন্তু সবুজ সাথীটা ছিল 5ম স্থানে। এবার দেখো আমি উৎকর্ষ বাংলার বিষয়ে বলি, বিশ্বের বিভিন্ন দেশে যেসব সরকারি প্রকল্পগুলো চালু হয়েছে, তার মধ্যে সেরা প্রকল্পগুলোকে বেছে নেয় এবং সেখানে পুরস্কৃত করে কে না, রাষ্ট্রপুঞ্জ, যেটা আমি বললাম ইউনাইটেড নেশন কিন্তু এটাকে পুরস্কৃত করে। এবার দেখো ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটা দিয়ে কিন্তু সে পুরস্কৃত করে। তাহলে কোন অ্যাওয়ার্ডটা দিয়ে না, ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি অ্যাওয়ার্ড। এখানে তোমাদের কিন্তু খুব ভালো করে এটাকে মুখস্থ করে নিতে হবে, কারণ এখানে তোমাদের ফুল ফর্মটা লিখতে হবে কোনো রকম অপশান ছাড়াই। তো এই সম্মান প্রশাসনিক সাফল্যের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ সম্মান হিসাবে আমরা মেনে চলি। প্রশাসনিক সাফল্যের ক্ষেত্রে এটা হচ্ছে হায়েস্ট একটা অ্যাওয়ার্ড। ঠিক আছে, অ্যাওয়ার্ড বা বলতে পারো এটাকে রিওয়ার্ড বলতে পারো। তাহলে এখানে আমরা দেখব যে এখানে কিন্তু মোট কতগুলো এরকম রাষ্ট্রপুঞ্জতে অ্যাওয়ার্ড এসেছিল, মানে কতগুলো এখানে মনোনয়নপত্র জমা পড়েছিল, সেই বিষয়টা দেখে নেব। সেগুলো হচ্ছে, দেখো আমি পরের পেজে লিখে রেখেছি, সেগুলো কি মোটামুটি 18টা কিন্তু বিভিন্ন রকম ক্যাটেগরি, সেখানে কি হয় 18টা ক্যাটেগরিতে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। 18টা ক্যাটেগরিতে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, কিন্তু নমিনেশন কটা জমা পড়েছিল দেখো, নমিনেশন জমা পড়েছিল 1062টা নমিনেশন পড়েছিল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। সব মিলিয়ে মোট কিন্তু 1062টা মনোনয়নপত্র বা নমিনেশন জমা পড়েছিল। ঠিক আছে, তার মধ্যে 18টা কিন্তু ক্যাটেগরি থাকে, বিভিন্ন 18টা ক্যাটেগরি থাকে। তার মধ্যে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উৎকর্ষ বাংলা সেটা টপমোস্ট অ্যাওয়ার্ডটা পেয়েছে অ্যান্ড emerged as a winner in capacity building category. ক্যাপাসিটি বিল্ডিং অনেকগুলো যে ক্যাটেগরি আমি তোমাদের বলে দিয়েছি, দেখো 18টা ক্যাটেগরি, তার মধ্যে যদি এই কোয়েশ্চেনটা করা হয়, যে এটা যদি শর্ট কোয়েশ্চেন হিসেবে দেখা হয় যে উৎকর্ষ বাংলা
কততমটা পেয়েছে, কোন জিনিসটা পেয়েছে, কোনটাতে, কোন ক্যাটাগরিটাতে এই অ্যাওয়ার্ডটা পেয়েছে, তখন তোমাদের কিন্তু বলতে হবে যে এটা পেয়েছে ক্যাপাসিটি বিল্ডিং ক্যাটাগরি, এটাতে পেয়েছে। সেখানেই কিন্তু সবুজ সাথীটা কিন্তু র্যাঙ্ক করেছে ফার্স্ট 5-এর মধ্যে, প্রথম 5টির মধ্যে র্যাঙ্ক করে নিয়েছে সবুজ সাথী, যেটা আমি তোমাদের বললাম। এরপরে কি এই প্রজেক্টটা আন্ডার আইসিটি অ্যাপ্লিকেশান ই গভর্নমেন্ট ক্যাটাগরিতে আসে। তাহলে সবুজ সাথী যে প্রকল্পটা সেটা কিসে আসে? আইসিটি। আইসিটির ফুল ফর্মটা দেখো, আইসিটি স্ট্যান্ডস ফর কী দিয়ে দিয়েছি আমি এখানে? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস, এই স্পেলিংটাও কিন্তু খুব ভালো করে তোমরা পড়ে নেবে। তাহলে তোমরা দেখলে যে মোট 18টি যে বিভাগে রাষ্ট্রপুঞ্জের ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি অ্যাওয়ার্ড দেওয়া হয়, তার মধ্যে কিন্তু ক্যাপাসিটি বিল্ডিং ক্যাটাগরিতে আমাদের উৎকর্ষ বাংলা অ্যাওয়ার্ড পেয়েছে। এরপর দেখো এই প্রকল্পটার বিষয়ে বেশ কিছু তথ্য আমরা জানবো। এই প্রকল্পের মাধ্যমে কি হয় যে বেকার তরুণ তরুণী যারা, তাদের ক্ষমতা বা দক্ষতা যেগুলো স্কিল ডেভেলপমেন্ট, এটাই হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, ইংলিশে যারা দেবে তাদের জন্য বলে দিই স্কিল ডেভেলপমেন্ট, ঠিক আছে, বা দক্ষতা বৃদ্ধির জন্য নানা ধরনের কিন্তু ট্রেনিং বা প্রশিক্ষণ দেওয়া হয়। সেগুলো কি কি? যেমন ধরো ফোন রিপেয়ারিং হতে পারে, টিভি ফ্রিজ সারানো, মোবাইল ফোন সারানো, টেলারিং, এসব বিভিন্ন রকমের যে প্রশিক্ষণগুলো সেগুলো কিন্তু রাজ্য সরকার দেয়। আর এটার উদ্দেশ্য কি? যে বেকারত্ব দূর করা, ঠিক আছে, বেকারত্ব দূর করা। এবং এই বেকারত্ব দূর করার জন্য ফি বছরে রাজ্যে প্রায় 6 লক্ষ তরুণ তরুণীকে হাতের কাজ শেখানো হয়, ঠিক আছে। এটা কিন্তু শেখানো হয়েছিল, তারপরে কিন্তু এই অ্যাওয়ার্ডটা পেয়েছে। আর এই কাজের স্বীকৃতি হিসাবেই কি করেছে না, ইউনাইটেড নেশন যে সবথেকে সেরা যে পুরস্কারটা সেটা কিন্তু উৎকর্ষ বাংলা প্রজেক্টকে দিয়েছে। বুঝতে পারলে? আমি যে তথ্যগুলো তোমাদের বলছি সেগুলো তোমরা নোট ডাউন করে রাখতে পারো। এরপর আমরা দেখে নেব, চলো, সবুজ সাথী। তাহলে দেখো সবুজ সাথী বিষয়টাতে আমি তোমাদের আগেও একবার বলে দিলাম যে 5টার মধ্যে কিন্তু চ্যাম্পিয়ন প্রজেক্ট হিসাবে এটা নির্ধারিত হয়েছে। তাহলে আইসিসি যে অ্যাপ্লিকেশন, আইসিসি নয়, আইসিটি অ্যাপ্লিকেশন, এটা আইসিটি অ্যাপ্লিকেশন বলবো। আইসিটি অ্যাপ্লিকেশনের ফুল ফর্ম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আইসিটি অ্যাপ্লিকেশন হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস। তো এই যে আইসিটি অ্যাপ্লিকেশন, এর আন্ডারে কী হচ্ছে দেখো, ই গভর্নেন্স যে পার্টটা, ই গভর্নেন্স যে বিভাগটা, ক্যাটাগরিটা, সেখানে বিশ্বের প্রথম 5টি যে সেরা প্রকল্প ছিল তার মধ্যে কিন্তু চ্যাম্পিয়ন প্রজেক্ট হিসাবে হয়েছে কি না, সবুজ সাথী প্রকল্প। আর এই প্রকল্পের বিষয়ে আমরা জানবো, এই প্রকল্প কী কারণে সবুজ সাথী প্রকল্পটা ইম্পর্টেন্ট না, এই প্রকল্পের মাধ্যমে কি করা হয়, নবম এবং দশম শ্রেণীর যে পড়ুয়ারা তারা সরকার থেকে বিনামূল্যে সাইকেল পায়, ঠিক আছে। আর এই প্রকল্পটা চালু হওয়ার পরপর থেকে কত সাইকেল বিলি করা হয়েছে? প্রায় 1 কোটি সাইকেল কিন্তু বিলি করা হয়েছে। তাছাড়া আর এর ফলে কি হয়েছে দেখো, এর ফলাফল হিসেবে স্কুল পড়ুয়ারা কিন্তু খুব সহজেই দূরের স্কুলে পড়াশোনা করতে পারছে। এই জিনিসগুলো কিন্তু উপকার হচ্ছে। আর কি, পরিবেশ বান্ধব প্রকল্প হিসাবে সবুজ সাথীকে চ্যাম্পিয়ন প্রজেক্টের তালিকায় রেখেছে রাষ্ট্রসংঘ। পরিবেশ বান্ধব প্রকল্প কেন বলা হয়েছে? কারণ দেখো সাইকেলের জন্য কি হয়, কোনো রকম পলিউশন হয় না, ঠিক আছে। সাইকেলের ব্যবহারে পলিউশন হয় না, বা সেটা পরিবেশ বান্ধব আরও কী জন্য, কারণ এটা একটা এক্সারসাইজ, সাইকেল চালানোর এই বিষয়টা কিন্তু একটা ভালো এক্সারসাইজ হিসেবেও ধরা হয়। এই সমস্ত বিষয় দিক থেকে, তাছাড়া পরিবেশে কোনো রকম দূষণ যুক্ত হয় না সাইকেলের মাধ্যমে। এই কারণে এইগুলো মাথায় রেখেও কিন্তু পরিবেশ বান্ধব প্রকল্প হিসাবেও কিন্তু এইকে চ্যাম্পিয়নের প্রজেক্টের তালিকায় রেখেছে রাষ্ট্রসংঘ। এবার দেখো এটা কবে কি হয়েছিল? 11ই এপ্রিল সুইজারল্যান্ডের জেনিভাতে কিন্তু এটা হয়েছিল। এই পুরস্কারটা যেটা তুলে দেওয়া হয়েছে সেটা কবে তুলে দেওয়া হয়েছে এটা তোমাদের খুব ভালো করে জানতে হবে। সেটা কি 11 এপ্রিল এটা হয়েছিল। আর সুইজারল্যান্ডের জেনিভায় সিআইজি ভবনে, এটা তোমরা মোটামুটি একটু জেনে রাখো, এটা কিন্তু সিআইজি এগুলো ফুল ফর্ম দেবে না, কারণ এগুলো সুইজারল্যান্ডের একটা সংস্থা। জেনিভায় সিআইজি ভবন যেটা ছিল, সেখানে আইটিইউ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে কিন্তু রাজ্যের প্রতিনিধিদের হাতে এই পুরস্কারটা তুলে দেওয়া হয়েছিল। বুঝতে পেরেছো কেমন এটা হচ্ছে? এবার দেখো কি বলছি, যে কন্যাশ্রী কিন্তু শুধুমাত্র নয়, উৎকর্ষ বাংলা এবং সবুজ সাথী এই দুটো প্রজেক্ট আমাদের মাথায় রাখতে হচ্ছে, যেগুলো কিন্তু সরকারের চালু করা প্রায় 1 ডজন প্রকল্প ভবিষ্যতে আন্তর্জাতিক সম্মান ছিনিয়ে আনার অপেক্ষায় রয়েছে, ঠিক আছে। তাহলে শুধু কন্যাশ্রী, উৎকর্ষ বাংলা এবং সবুজ সাথী নয়, এগুলো ছাড়াও কিন্তু এরকম অনেক প্রজেক্ট রয়েছে যেগুলো কিন্তু এরকম তালিকায় রয়েছে, মানে এগুলো কিন্তু এনরোল করেছে, তালিকাভুক্ত হয়েছে। আর এই তালিকাতে আর কি কি আছে যেগুলো কিন্তু অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য, সেটা মোটামুটি একটু জেনে নাও। দিস ইজ নট মাচ মোর ইম্পর্টেন্ট। সমব্যথী, সবুজশ্রী, খাদ্যশ্রী, স্বাস্থ্যসাথী, নিজশ্রী, আলোশ্রী,
কৃষক বন্ধু, নির্মল বাংলা, এই ধরনের বিভিন্ন সামাজিক প্রকল্পগুলো কিন্তু এই তালিকার মধ্যে রয়েছে, যেগুলো কিন্তু আরও আপকামিং যে ডেজগুলোতে সেখানে এগুলো অ্যাওয়ার্ড আনতে পারে। এছাড়াও কিন্তু একাধিক বিভিন্ন রকম প্রকল্প আছে যেগুলো কিন্তু দিল্লি থেকে জাতীয় পুরস্কারও এনেছে, ন্যাশনাল অ্যাওয়ার্ডও এনেছে। তো এরকম দেখো, এই ভিডিওটিতে তোমরা কিন্তু উৎকর্ষ বাংলা এবং সবুজ সাথী বিষয়ে অনেক কিছু ইনফরমেশান পেলে। তো আমি তোমাদের এখানে যেগুলো বলে দিয়েছি যে সেগুলো ইম্পর্টেন্ট কী কী। আরেকটা বিষয় যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এটা কি টেকনোলজি দ্যাট প্রোভাইড অ্যাক্সেস টু ইনফরমেশন থ্রু টেলিকমিউনিকেশন। টেলিকমিউনিকেশনের মধ্যে দ্বারা যে সংযোগটা স্থাপন করা হয় সেটাকেই কিন্তু বলা হয় ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ঠিক আছে, সেটা একটা আইটি ধরনের একটা প্রকল্প, আইটি টাইপের। ঠিক আছে, এই সংস্থাটা হচ্ছে কি আইটি সংস্থা টাইপের। তো এই বিষয়টা তোমরা মোটামুটি জেনে নিলে। আর তাহলে আমরা যে মেন বিষয়গুলো কী কী জানলাম, যে মোট কতগুলো নমিনেশন পড়েছিল, 1062টা নমিনেশন পড়েছিল, তার মধ্যে কতগুলো ক্যাটাগরি থাকে, ইউনাইটেড নেশন বা রাষ্ট্রপুঞ্জের 18টা ক্যাটাগরি থাকে, সেখানে উৎকর্ষ বাংলা টপ মোস্ট অ্যাওয়ার্ডটা পেয়েছে, আর সেটা ক্যাপাসিটি বিল্ডিং ক্যাটাগরিতে পেয়েছে। ঠিক আছে, কিন্তু সবুজ সাথী প্রথম 5টার মধ্যে চ্যাম্পিয়ন প্রজেক্ট হিসাবে কিন্তু গণ্য করা হয়েছে। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, আজকে এখানে আমাদের এই ভিডিওটি শেষ হচ্ছে। নেক্সট ভিডিওতে আমরা কিন্তু আরও বিভিন্ন সরকারি প্রজেক্টগুলো নিয়ে একটু ডিটেলে আলোচনা করব। যে ডিটেলসটা আমি তোমাদের দিয়েছি সেই ডিটেলসটা তোমরা কপি করো, ভিডিওটা চলাকালীন তোমরা সেগুলো কপি করতে থাকো, খাতায় লিখে নিতে থাকো, নোট করতে থাকো। অর্থাৎ উৎকর্ষ বাংলা এবং সবুজ সাথী বিষয়ে কোনো রকম যদি টিকা তোমাদের দেওয়া হয় 5 নম্বরের, তোমরা কিন্তু ইজিলি লিখে দিতে পারো। অ্যান্ড মোর ওভার দোজ হু আর রিডিং দিস থিং ইন ইংলিশ, দে আর অলসো বিকামিং বেনিফিটেড। তাই তো, যারা ইংলিশে পড়ছো তারাও বেনিফিটেড হচ্ছ, এবং যারা বাংলায় পড়ছো তাদের জন্য কিন্তু আমি পরিষ্কার বাংলায় ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টাডি হার্ড অ্যান্ড স্টে মোটিভেটেড।